আল্লাহ রাব্বুল আলামিন সত্য দিয়েছেন ঈমান। 2 নম্বর আমলে সালেহ, সৎকর্ম। সৎকর্ম করতে আমরা কি বুঝি? আমাদেরকে যদি আমলে সালেহ বলা হয় তখন আমরা মনে করি যে নামাজ রোজা হজ যাকাত। নামাজ রোজা হজ যাকাত, কোনো সন্দেহ নেই। নামাজ রোজা হজ যাকাত এগুলো আমলে সালেহ, কোনো সন্দেহ নেই। কিন্তু আমার প্রত্যেকটা কথা, আমার প্রত্যেকটা কাজ, আমার প্রত্যেকটা মুআমালাত, প্রত্যেকটা লেনদেন আমলে সালেহের অন্তর্ভুক্ত হতে হবে। আপনি একজনের সাথে ওয়াদা দিয়েছেন, ভাই আমি 10 মিনিটের মধ্যে আসতেছি, কিন্তু আপনি আদৌ 10 মিনিটের মধ্যে আসতে পারেননি, তাহলে আপনার এই যে ওয়াদা ভঙ্গ আপনার হয়েছে। আপনি একজনকে বললেন, ভাই 1 মাসের জন্য আমাকে 1 লক্ষ টাকা ধার দেন। 1 মাস পরে আপনি ফোন দিলে আর ফোন ধরে না, বা আপনাকে ফোন দিচ্ছে আপনি ফোন ধরেন না, কারণ ফোন দিলে আপনার কাছে টাকা চাইবে, এজন্য আপনি ফোন ধরেন না। তাহলে কি আমরা আমাদের এই মুআমালাতগুলো আমলে সালেহ হিসেবে পরিণত করেছি? করিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে, মক্কা থেকে বিদায় হয়ে যাচ্ছেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলাকে মক্কার যেসব মানুষরা তার কাছে আমানত রেখেছিল, তাদের আমানত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে পাই পাই করে বুঝিয়ে তিনি মক্কা থেকে চলে গিয়েছেন। প্রত্যেকের আমানত তাদের কাছে ফিরে দিয়েছেন। যখন মক্কা বিজয় করলেন, মক্কার চাবি উসমান ইবনে তালহা তাদের পরিবারের কাছে ছিল। উসমান ইবনে তালহা শাইবানী, এই পরিবারের কাছে মক্কার চাবি ছিল। একবারে মানে তাদের বংশ পরম্পরায় এই পরিবারের কাছে মক্কার মসজিদে হারামের চাবি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবিটা তাদের কাছ থেকে নিয়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন যে আন তুআদ্দুল আমানাতা ইলা আহলিহা, আমানত প্রত্যেক হকদারের কাছে তার আমানত পৌঁছে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত নাযিল হওয়ার সাথে সাথে ওই মক্কার চাবি উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলার কাছে দিয়ে আসলেন। তারা চাবি রাখার হকদার, এটাই তাদের বংশ পরম্পরা থেকে তাদের কাছে আছে। এখনো পর্যন্ত তাদের বংশের কাছেই মসজিদে হারামের চাবি। যদি খোলার প্রয়োজন হয়, বাদশাহ তাদেরকে ডেকে এনে মসজিদে হারামের চাবি খোলা। বাদশার কাছে কোনো চাবি নেই, কারো কাছে কোনো চাবি নেই মক্কার, ওই পরিবারের কাছে চাবিটা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দেখেন আমানতটাকে কিভাবে সংরক্ষণ করেছেন। যতক্ষণ পর্যন্ত আপনি আমানতদার হতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন খেলাফত প্রতিষ্ঠা করবেন না। স্লোগান তুলতে পারেন, আন্দোলন করতে পারেন, মিছিল করতে পারেন, কিন্তু যদি আপনি আমানতদার না হন, আপনার মধ্যে ঈমান না থাকে, আপনার মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা হবে না। আপনি যদি আমলে সালেহ আপনার মধ্যে না থাকে, খেলাফত প্রতিষ্ঠা হবে না। প্রত্যেকে নিজেকে সংশোধন করে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এই সমাজকে ইসলামী সমাজে পরিণত করেছেন, খেলাফতের জন্য উপযুক্ত করে নিয়েছেন। তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন উমরা করার জন্য। 6ষ্ঠ হিজরির দিকের ঘটনা, 6ষ্ঠ নবুয়তের 6ষ্ঠ বছরের ঘটনা। মক্কার কাফেররা সবাই তুফাইল ইবনে আমরকে বললেন, তুমি দাউস গোত্রের প্রধান, আমাদের কাছে এসেছো, উমরা করার জন্য এসেছো, ভালো, কিন্তু আমাদের এখানে এমন এক ব্যক্তির আবির্ভাব হয়েছে যে পাগল, জাদুকর, যা যা বলা দরকার সব কথা বলছে। তখন তুফাইল ইবনে আমর চিন্তা করলেন যে এরকম লোকের কথা তো শোনা যাবে না। তিনি নিজের কানের মধ্যে রুই প্রবেশ করালেন। প্রবেশ করে তিনি তাওয়াফ করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামের আঙিনায় সালাত করতেছেন, তিলাওয়াত করছেন। এমন সময় লোক তাওয়াফ করতেছেন, আর লোকটার দিকে দেখে তাকে পাগলও মনে হয় না, জাদুকরও মনে হয় না। তিনি কানের রুইটা একটু খুলে দিলেন, খুলে দিয়ে বললেন যে যদি ভালো কথা হয় অ্যাকসেপ্ট করবো, আর ভালো না হলে আমি মানে তার কথা শুনলে আমার অসুবিধা কোথায়, আমার তার কথা থেকে বাঁচার জন্য আমার কানের রুই দেওয়ার কোনো প্রবেশ দরকার আছে। নিজেকে নিজে এটা বলে রুইটা ফেলে দিলেন। ফেলে দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু সান্নিধ্য হলেন, তিনি সূরা ফাতিহা শুনতে পেলেন। যখন সূরা ফাতিহা শুনলেন, তার কাছে খুব আশ্চর্যজনক হয়েছে। বলেন, আমরা তো এই ধরনের কালাম আর কখনো শুনি নাই, এত চমৎকার কথা আর কখনো আমরা শুনি নাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম
হে আল্লাহ, আপনি আমাকে সহজ সরল পথ দেখান, ওই পথ দেখান যে পথের উপরে পরিচালিত হয়ে নিয়ামত প্রাপ্ত হয়েছে, ওই পথ নয় যে পথের উপরে আপনার রাগ, ওই পথ নয় যে পথের উপরে মানুষ চলতে গিয়ে বিভ্রান্ত হয়েছে। এই ধরনের পথ আমাকে দেখাবেন না। এটা চমৎকার কথা, এর থেকে উত্তম কথা তো আর হতে পারে না। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, আবার শুনলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু পিছু তার বাড়িতে চলে গেলেন, ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করে তিনি তার এলাকায় গেলেন, দাউস গোত্রে গেলেন, সেখানে গিয়ে তিনি দাওয়াতি কাজ শুরু করলেন। বিশাল ঘটনা। তিনি তার মা, তার স্ত্রীকে, তার বাবাকে একটু বলেছে, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি একটা দিন গ্রহণ করেছি। বলছে, তোমার দিন আমার দিন। বাবা এভাবে করে ইসলাম গ্রহণ করেছে, স্ত্রী এভাবে করে ইসলাম গ্রহণ করেছে। তিনি দাওয়াতি কাজ শুরু করলেন, কিন্তু কেউ দাওয়াত অ্যাকসেপ্ট করে না তার। পরবর্তীতে 70 হিজরির দিকে তিনি মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসলেন। সাথে ছিল আবু হুরায়রা, যিনি তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলার হাতে ইসলাম গ্রহণ করেছে। অল্প কয়েকজন মানুষ ইসলাম গ্রহণ করেছে। তারা সেই ষষ্ঠ নবুয়তের 6ষ্ঠ বছর থেকে শুরু করে 7ম হিজরি পর্যন্ত প্রায় 10-12 বছরের সময়। এই সময়ের মধ্যে কয়েকজন মানুষ ইসলাম গ্রহণ করেছে, তাদের মধ্যে আবু হুরায়রা একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দাউস গোত্রের জন্য আপনি বদদুয়া করেন যাতে তাদেরকে ধ্বংস করে দিক। তারা আমার কথা শুনে না, তারা ইসলাম গ্রহণ করতেছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললেন, আর আবু হুরায়রা বলতে মানে নিজের মনে মনে বলতেছেন, দাউস গোত্র শেষ। রাসূল সাল্লাল্লাহু বদদুয়া দিবেন, শেষ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা হদি দাউসান ওয়াতি বিহিম, আল্লাহুম্মা হদি দাউসান ওয়াতি বিহিম। হে আল্লাহ, দাউস গোত্রকে হেদায়েত দান করুন, আমার কাছে নিয়ে আসুন। তখন তাকে বললেন, যাও তাদেরকে দাওয়াত দাও। দুজন গিয়ে দাওয়াত দিলেন। অল্প কয়েকদিনের ব্যবধানে পুরো দাউস গোত্র ইসলাম গ্রহণ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা চলে আসলেন। দাওয়াতের মাধ্যমে একটা সমাজকে আপনি চেঞ্জ করে দিতে পারেন। দোয়ার মাধ্যমে আপনি যাকে দাওয়াত দিচ্ছেন তার জন্য কি আপনি কখনো দোয়া করেছেন? আপনি তাকে একদিন দাওয়াত দেওয়ার পরে বলছেন যে না, লোকটা বদের হাড্ডি, এই লোকের দাওয়াত দেওয়ার লাভ নেই। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন। নূহ আলাইহিস সালাম বিশাল সবর দেখিয়েছেন। প্রায় 950 বছর তাদের মধ্যে দাওয়াতি কাজ করে তিনি ব্যর্থ হয়েছেন। ব্যর্থ বলতে মানুষ তার দাওয়াত অ্যাকসেপ্ট করে না। তাকে যখন দেখতো, জাআলু আসাবিআহুম, তারা তাদের মানে কানের মধ্যে আঙ্গুল দিতেন, ওয়াস্তাগশাউ ফিয়াবাহুম, তাদের চেহারাগুলোকে ঢেকে রাখতেন, ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, আর তারা প্রচণ্ড অহংকার দেখিয়ে পৃষ্ঠ প্রদর্শন করে চলে যেতেন। 950 বছর চিন্তা করতে পারেন? আমরা যদি 950 বছর না, আমরা প্রত্যেকেই, আমাদের সমাজের প্রত্যেক মানুষ যদি তার সঙ্গে সাথীদেরকে দ্বীনের ব্যাপারে উদ্বুদ্ধ করতাম, শুধুমাত্র দ্বীনের জন্য তাদেরকে যদি আমরা আহ্বান করতাম, তাহলে আমার মনে হয় আমাদের এই দেশের চরিত্র বহু আগে পাল্টে যেত। কিন্তু আমাদের এই দেশের চরিত্র আজকে পাল্টাচ্ছে না। আমাদের নিরঙ্কুশ দাওয়াত নেই। নিরঙ্কুশ দাওয়াত না থাকার কারণে আমাদের সমাজের চরিত্র পাল্টাচ্ছে না। আমাদের এই সমাজ থেকে ন্যায়পরায়ণ, ইনসাফ প্রতিষ্ঠাকারী কোনো শাসক, কোনো খলিফা আমাদের জন্য প্রতিষ্ঠা হচ্ছে না। আমরা চাপটা, আমাদের মধ্যে অন্যায়, অবিচার, রাহাজানি, খুন খারাপি, এগুলোর রন্ধ্রে রন্ধ্রে আমাদের ঢুকে গিয়েছে। যতক্ষণ পর্যন্ত একটা সমাজের মধ্যে আমলে সালেহ প্রতিষ্ঠিত হবে না, ততক্ষণ পর্যন্ত খেলাফত প্রতিষ্ঠা হবে না। দাওয়া খেলাফত প্রতিষ্ঠার অন্যতম পদ্ধতি হচ্ছে দাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে কেন্দ্র করেই তো তিনি সেখানে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, সেখানে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে মদিনাতে। কিন্তু মদিনা যাওয়ার আগে তিনি কি করেছেন? কি একদিনে গিয়ে তিনি সেখানে গিয়ে মানে হরতাল মিছিল, মিটিং করে, আন্দোলন করে ক্ষমতা নিয়ে নিয়েছেন এরকম না। তিনি মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন। মুসআবের সাথে আর কেউ নাই, একাকী গিয়েছেন। গিয়ে উঠেছেন তার বন্ধু আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু আনহু তার বাড়িতে। আসাদ ইবনে জুরারা তাকে দাওয়াত দিয়ে ইসলামের দিকে নিয়ে এসেছেন।
তিনি প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে মা বোনদের সাথে, বাচ্চা কাচ্চাদের সাথে, পুরুষদের সাথে ইন্ডিভিজুয়ালি তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন। অনেকেই ইসলাম গ্রহণ করেছেন। একদিন দাঁড়িয়ে তিনি কথা বলছেন, এমন সময় উসাইদ ইবনে হুদাইর এবং সাদ ইবনে উবাদাহ, সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু আনহু দুজন দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে বলতেছে, সাদ ইবনে মুআজ বলতেছে উসাইদ ইবনে হুদাইরকে বলতেছে, এই যে আসাদ ইবনে জুরারা আমার খালাতো ভাই, আমি তাকে কিছু বলতে পারতেছি না আমার খালাতো ভাই হিসেবে, তুমি একটা কাজ করো, তুমি গিয়ে তাদেরকে একটু শাল্টিং দিয়ে আসো, তাদেরকে একটু ধমক দিয়ে আসো। তারা মানুষদেরকে ঘুরে ঘুরে বেদিন করতেছে, হেঁটে হেঁটে বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে, আর মক্কার যে লোক আসছে এই লোকে এখান থেকে তাড়িয়ে দাও, তাকে স্থান দিতে নিষেধ করো। উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা যখন আসলেন, খুব মানে বর্ষা নিয়ে আসলেন, খুব তেড়ে আসলেন। আসার পরে এদিকে আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, এটা আমার মানে আমার খালাতো ভাইয়ের বন্ধু যে আসতেছে, সে অমুক গোত্রের প্রধান, আপনি যদি তাকে ইসলামের দিকে আহ্বান করতে পারেন তাহলে খুবই ভালো হয়। তিনি আসলেন। আসার পরে তিনি খুব রেগে কথা বলতেছেন। তখন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আপনার সাথে একটু কথা বলতে চাই, ভালো হলে অ্যাকসেপ্ট করবেন, ভালো না হলে প্রয়োজন নেই, আমরা চলে যাবো, আপনাকে আর আপনার সাথে আর কোনো কথা বলবো না। তখন তিনি বললেন, উত্তম প্রস্তাব। তিনি তার বর্ষাটাকে মাটিতে রেখে তিনি কথা শুনলেন। মুসআব রাদিয়াল্লাহু আনহু তার কাছে আয়াত তেলাওয়াত করলেন। কিছুক্ষণ পরে তার ভিতরে পরিবর্তন দেখা গেল, তিনি ইসলাম গ্রহণ করলেন। তখন মুআদ রাদিয়াল্লাহু আনহু তিনি দূর থেকে দেখে বললেন, যেই চেহারা নিয়ে সে এখান থেকে গিয়েছিল সে ফিরে আসতেছে, ওই চেহারা তো নাই, তাকে মনে হয় এই লোক জাদু করেছে। তখন বললো যে এই লোকটা আসলে মানে এমন কিছু কথা বলে যে কথাগুলো মানে শুনতে অপছন্দ মনে হয় না, তুমি একটু শুনে দেখতে পারো। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আসলেন, শুনলেন, ইসলাম গ্রহণ করে ফেললেন। তার ইসলামে তার পুরো সম্প্রদায় ইসলাম গ্রহণ করে ফেললেন। আর এই ইসলাম শুধু গ্রহণ করেনি, তারা মন প্রাণ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ভালোবাসে। কেউ কিন্তু এখন পর্যন্ত রাসূল ইসলামকে দেখেনি। তারা বাইআ আকাবাতুল উলা, আকাবাতুল সানি, দুইটা বাইআতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কায় গিয়ে সঙ্গোপনে দেখা করেছে। প্রথম আকাবাতে 6 জন, পরের আকাবাতে 42-43 জন লোক গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাইআত গ্রহণ করেছে, দেখা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মদিনায় আসার জন্য আমন্ত্রণ জানিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল তার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। তিনি তখন ইসলাম গ্রহণ করেননি। তিনি তাদেরকে বুঝিয়ে দিলেন যে মুহাম্মদ আমাদের কাছে সম্মানিত, যত কিছুই হোক না কেন তার সম্মান এখন পর্যন্ত মক্কায় একটুও কমেনি। আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে তার সম্মান রক্ষা করে গিয়েছি। তোমরা যদি পারো তাকে সেফটি দিতে, নিরাপত্তা দিতে, তাহলে তোমরা তাকে নিয়ে যাবে, আর যদি সেফটি দিতে না পারো তাহলে আমরা তার সেফটির জন্য যথেষ্ট। তখন তারা ঐক্যবদ্ধভাবে শপথ করেছে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়ে আমরা তাকে সেফটি দিব, আমাদের জীবনের বিনিময়ে তাকে আমরা সেভ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নিয়ে গেলেন, হিজরত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জীবন দিয়ে রাসূলকে সেভ করেছেন না? তাদের ইসলামটা মৌখিক ছিল না, তাদের অন্তরের ভিতরে ইসলাম প্রবেশ করেছে। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, যাদের কণ্ঠস্বরগুলো রাসূলের সামনে নিচু থাকে তাদের অন্তরগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার জন্য পরীক্ষিত করে নিয়েছে। এই লোকগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট করেছেন, জীবন দিয়ে রাসূলকে হেফাজত করেছেন, তাদের অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার জন্য পরীক্ষিত করে নিয়েছেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন দিয়ে, জান দিয়ে, প্রাণ দিয়ে রক্ষা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে যখন পুরো একটা সম্প্রদায়, বেশিরভাগ মানুষ ঈমানের উপর প্রতিষ্ঠিত, আমল সালেহের উপর প্রতিষ্ঠিত, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে দ্বীনকে বিজয় দান করলেন, দ্বীন প্রতিষ্ঠা হয়ে গেল। সেখানকার ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে চুক্তি করেছে, বিধর্মীরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তি করেছে, সেই চুক্তির অধীনেই তারা ছিল। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতের মাধ্যমে পুরো জেনারেশনকে চেঞ্জ করেছে। বিজাতীয়রা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্ত্রের জোরে
মানুষদেরকে ইমানে বাধ্য করেছেন। অস্ত্রের জোরে কি কাউকে ইমানে বাধ্য করা যায়? তাহলে তো যারা জীবন দিয়েছেন, বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু, তাকে যখন পাথর দিয়ে মরুভূমির উত্তপ্ত বালির উপর শুয়ে রাখা হয়েছিল, তাকে বলা হয়েছিল মুহাম্মাদের দিন থেকে ফিরে আসার জন্য, আর সে বলেছিল আহাদুন আহাদ, শুধুমাত্র এক আল্লাহর উপরে সাক্ষী দিয়ে তিনি ইসলামের উপর প্রতিষ্ঠিত ছিল। যদি মানুষকে ভয় দেখিয়ে প্রহার করে শাস্তি দিয়ে যদি দিন থেকে সরিয়ে রাখা যেত, তাহলে তো এদেরকে এক মুহূর্ত তাদেরকে দিন থেকে সরিয়ে রাখতে পারতেন। কিন্তু কি পেরেছে? খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা, যার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে আলাদা করে দেওয়া হয়েছিল, শুধু বলা হয়েছিল তুমি শুধু মুহাম্মদকে একটা গালি দাও, এই গালির বিনিময়ে তোমাকে ছেড়ে দেওয়া হবে। বলছে আমার মুহাম্মাদের একটা শরীরের পশম ছিঁড়া হোক আর আমাকে ছেড়ে দেওয়া হোক, এটা আমি কখনো পছন্দ করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনি দাওয়াতের মাধ্যমে পুরো সমাজটাকে চেঞ্জ করে দিয়েছেন, জ্ঞানের মাধ্যমে পুরো সমাজটাকে চেঞ্জ করে দিয়েছেন। সুতরাং আমরা যদি অজ্ঞ থেকে যাই, এই অজ্ঞতা দিয়ে কখনো আমরা খেলাফত পাবো না। খেলাফত পেতে হলে জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অনুযায়ী নিজের জীবন গঠন করতে হবে। যদি জ্ঞান অনুযায়ী নিজের জীবন গঠন করি, তাহলে খেলাফত আপনি হয়তো আপনার প্রতিনিধি যিনি হবেন, মানে খেলাফত বলতে আমরা বোঝাচ্ছি আমার আপনার প্রতিনিধি যিনি হবেন তিনি সবচেয়ে ভালো মানুষ হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন প্রতিনিধি হয়েছিলেন সবার সবচেয়ে ভালো মানুষ, তেমনিভাবে আমাদের প্রতিনিধি যিনি হবেন তিনি সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে ন্যায়পরায়ণ, সবচেয়ে ইবাদত গুজার, তিনি হবেন আমাদের নেতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা গেলেন, তখন সাহাবায়ে কেরামদের মধ্যে একটা হট্টগোল অবস্থা তৈরি হল। কেউ কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু মেনে নিতে পারছিলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তো ঘোষণাই করলেন, যে বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছে তার সাথে আমি মোকাবেলা করব। তলোয়ার উন্মুক্ত করে বের হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পরিস্থিতিকে ট্যাকেল দিলেন। মান কানা ইয়াবুদু মুহাম্মাদান, যে ব্যক্তি মুহাম্মাদের ইবাদত করত সে জেনে রাখুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছেন। তিনি আয়াত তেলাওয়াত করলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مت أو قتل انقلبتم على أعقابكم। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে রাসূল ছাড়া আর কিছুই না, তার পূর্বে বহু রাসূল বিগত হয়েছে। যদি তিনি মারা যান অথবা তিনি শাহাদাত বরণ করেন, তাহলে তোমরা কি দিন থেকে সরে যাবে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই শোনার পরে তিনি বসা থেকে ধপাস করে দাঁড়ানো থেকে বসে গেলেন। তিনি বললেন, এই আয়াত মনে হচ্ছে যেন আমি আজকে প্রথম শুনলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে সাকিফা বনু সাঈদা, আনসারদের একটা গোত্র, সাদ ইবনে উবাদা আনসারীদের নেতা রাদিয়াল্লাহু আনহু, তিনি জরাক্রান্ত চাদর মুড়ি দিয়ে তিনি বসে আছেন, আর সবাই তাকে আমির বানানোর জন্য প্রস্তাব করছেন যে সাদ ইবনে মুআজকে আমরা আমির বানাবো, একজন নেতা হবেন তিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থলাভিষিক্ত হবেন। এই কথা শুনে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা তারা সাকিফা ইবনে সাঈদার মধ্যে গেলেন, গিয়ে তারা কথা শুনলেন। শোনার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ গোত্র থেকে এসেছেন, সুতরাং আমির হবে কুরাইশ থেকে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু ইঙ্গিত উল্লেখ করলেন, আর তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে দেখিয়ে বললেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আমির হিসেবে নিযুক্ত করো। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গিয়ে বললেন যে আলা তা'লামুনা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন ইউসাল্লিয়া বিন নাস, তোমরা কি জানো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ইমামতি করার জন্য নির্দেশ দিয়েছে। স্ত্রীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বারবার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা যখন সালাত আদায় কাঁদতে কাঁদতে শেষ, আপনি এর চেয়ে ভালো ওমরকে নির্দেশটা দেন, ওমর নামাজ পড়ান। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথা বললেন, আবু বকরকে বলো যাতে করে সেই ইমামতি করে।
তখন আনসারীদের পক্ষ থেকে প্রস্তাব আসলো যে একজন আমির তোমাদের পক্ষ থেকে, একজন আমির আমাদের পক্ষ থেকে, মিন্না আমির ওয়া মিনকুম আমির, দুজন আমির হবে। তখন এটা নিয়ে কথা বলতে বলতে এক পর্যায়ে এরকম হলো যে না, দুজন আমির হতে পারে না, একজন আমির হবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাত, আবু বকরকে বললেন আপনার হাত দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাইআত করলেন। ওইখানে যারা ছিলেন সবাই সমস্যায় বাইআত গ্রহণ করলেন। সাহাবীদের মধ্যে ইজমা হয়ে গেল, তিনি হয়ে গেলেন মুসলিম জাহানের প্রথম খলিফা আবু বকর ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদা। এটা কেন করেছে? শুধুমাত্র দ্বীনকে ধারণ করার কারণে, দ্বীনকে লালন করার কারণে। এখন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলার কাছে যদি ইগো থাকতো, তিনি বলতেছেন না আমি মানি না, আমরা মদিনাতে আশ্রয় দিয়েছি, জায়গা দিছি, তোমরা আমাদের এখানে এসে আমাদের উপর মাথা পরি করবে, এই সুযোগ নাই, বাইর হও এখান থেকে, বলেছেন। এটা ইনস্ট্যান্ট সবাই মুহূর্তের মধ্যেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উপর বাইআত গ্রহণ করেছে। এটা দ্বারা প্রতীয়মান হয় যে যেই আমির হোক না কেন, আপনার আমার উচিত হচ্ছে তার কাছে বাইআত গ্রহণ করা, তার কথাগুলো শোনা। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমিরের আনুগত্য করার জন্য। ওয়াইন আবদান হাবশিয়ান, যদি হাবশি গোলামও হয় আমিরের আনুগত্য হবে। আনুগত্যের মাধ্যমেই খেলাফত প্রতিষ্ঠা হবে। যতক্ষণ পর্যন্ত আনুগত্য থাকবে না, প্রত্যেকেই চিন্তা করবে আমি খলিফা হবে, ততক্ষণ পর্যন্ত খেলাফত প্রতিষ্ঠা হবে না। আনুগত্য থাকতে হবে, সবার মধ্যে আনুগত্য থাকতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চাননি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হতে, ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে জোর করে খলিফা বানিয়েছেন। আবু বকর চেয়েছেন ওমর হতে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়াতে আদেশ দিয়েছেন, আমি আপনার সামনে গিয়ে ইমামতি করব, এই সাহস আমার নাই, আমি ওমরের এই সাহস নেই। অথচ এই ওমরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে অধিকাংশ জায়গায় ওমর রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে ইসলামের বিজয় দান করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুগত্য করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। খলিফাতুল মুসলিমিন, খিলাফত প্রতিষ্ঠা হয়ে গেল 632 হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফন হলো। সবাই মদিনাবাসী সবাই রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে বাইআত গ্রহণ করেছে। বিচ্ছিন্ন কিছু গোষ্ঠী যারা ইসলাম গ্রহণ করেছিল শুধু সম্পত্তির লোভে বা ভয়ে, অনেকেই ইসলাম গ্রহণ করেছিল যে নিজেদের অবস্থানটাকে সুদৃঢ় করার জন্য, তারা অনেকেই ইসলাম থেকে সরে যেতে লাগলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শক্ত হাতে সেগুলোকে দমন করলেন। তাহলে একটা পদ্ধতি হচ্ছে, মানে খেলাফতের একটা পদ্ধতি হচ্ছে মানুষ একজনকে নির্বাচন করে নেবে, এটার মাধ্যমে খলিফা নির্বাচন হয়ে যেতে পারে। সেখানে সব মানুষের প্রয়োজন নেই। যদি 5-7 জন 10 জন দক্ষ মানুষ, অভিজ্ঞ মানুষ যদি একজনকে বাছাই করে নেয়, বাকিদের উপর কর্তব্য হচ্ছে তাকে গ্রহণ করে নেয়া। এই কথা বলার সুযোগ নেয় না আমাদের পক্ষ থেকে হবে, তোমাদের পক্ষ থেকে হবে, অমুকের পক্ষ থেকে, এই কথা যদি বলে তাহলে খেলাফত তাদের মধ্যে প্রতিষ্ঠিত হবে না। যখন একজন আমির নিযুক্ত হয়েছে, তার কর্তব্য হচ্ছে তার ইতাআত করা, তার আনুগত্য করা। এরপরে 2 নম্বর পদ্ধতি, খেলাফত এর 2 নম্বর পদ্ধতি হচ্ছে বিগত খলিফা আরেকজনকে নির্বাচিত করে যাবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে সব সময় তার ডান হাত হিসেবে ব্যবহার করতেন, মানে তার সাথে সাথে রাখতেন। সব সিদ্ধান্তে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে নিতেন। যেটা পজিটিভ হতো সেটা গ্রহণ করতেন, যেটা নেগেটিভ হতো সেটাকে আবার কঠিন হস্তে সেটার প্রতিবাদ করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিন যারা ইসলাম থেকে মানে যাকাত দিতে অস্বীকার করলো, তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া আবু বকর কাইফা তুকাতিলুন নাস, কিভাবে আপনি মানুষদের বিরুদ্ধে যুদ্ধ করবেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা শাহাদা দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তাদের জান মাল, তাদের সম্পত্তি সবকিছু নিরাপদ। আপনি কিভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দৃঢ়ভাবে ঘোষণা দিলেন, আজাব্বারুন ফিল জাহিলিয়াহ, জাহিলি যুগের জব্বার আর ইসলামিক যুগে এসে বিড়াল হয়ে গেল। ওয়াল্লাহি লাউ মানাউনি ইকালান লাকাতালতুহুম, যদি তারা
জাকাতের যেই অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিত, যেই পশু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিত, পশু দেওয়ার সময় পশুর গলায় যে দড়ি দিত, সেই দড়ি দিতে যদি অস্বীকার করে তাহলে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই দৃঢ়তা দেখে তিনি বুঝতে পারলেন যে তার এই সিদ্ধান্তটাই সঠিক সিদ্ধান্ত। পরবর্তীতে দেখা গিয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সিদ্ধান্তই সঠিক সিদ্ধান্ত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে পরবর্তী খলিফা হিসেবে নির্বাচন করে গেলেন, যে আমার পরের খলিফা হচ্ছে ওমর। সাহাবায়ে কেরামদের মধ্যে আর কেউ আশা করেনি যে না, আমি তার পরবর্তী খলিফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিরা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে জামাই আলী ইবনে আবি তালেব ছিল। তারা দাবি করতে পারতেন যে না, খিলাফতের দায়িত্ব আমরা পেতে পারি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে জামাই। কিন্তু না, কেউ একবারের জন্য দাবি করেনি যে আমি খলিফা হব। আন্দোলন করেন সবাই, সমস্যায় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে ইসলামের দ্বিতীয় খলিফা হিসেবে গ্রহণ করেছে। কোনো ইখতিলাফ নেই, কোনো সাহাবী এই ব্যাপারে দ্বিমত করেনি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি সরাসরি নির্বাচন না করে তিনি একটা শুরা গঠন করে দিলেন। এটাকে বলা হয় আহলুল হাল ওয়াল আকদ। জ্ঞানী গুণী একটা কমিটি গঠন করে দিলেন, 7 জনের একটা কমিটি। তিনি বললেন, আমার মৃত্যুর পরে তোমরা এই 7 জন একজনকে খলিফা হিসেবে নিযুক্ত করে নেবে, তবে আমি তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি আমার ছেলেকে তোমরা খলিফা হিসেবে নির্বাচন করবে না। যারা খেলাফতের কাছাকাছি থাকে, মনে করেন চেয়ারম্যানের ছেলে তার সবচেয়ে কাছাকাছি থাকে না, তার কাজকর্ম এগুলো যতটুকু চেয়ারম্যানের ছেলে জানে, চেয়ারম্যানের কি কাজ তার ছেলে যতটুকু জানে। আমরা আপনারা যারা কোনোদিন চেয়ারম্যানকে দেখি নাই, চেয়ারম্যানের সাথে কোনোদিন কথা বলি নাই, আমরা কি জানবো চেয়ারম্যানের কাজ কি? জানবো। ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে যোগ্য ব্যক্তিদের একজন ছিল আব্দুল্লাহ ইবনে ওমর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে তিনি জ্ঞানের স্বাক্ষর রেখেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, না, আমার ছেলেকে তোমরা খলিফা বানাবে না। তিনি হয়তো জানতেন যে আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি এদেরকে, এরা হয়তো আমার ছেলেকে বানিয়ে দিবে। তিনি তার ছেলেকে বাঁচানোর জন্য, মানে খলিফা যাতে না বানায় সেজন্য তিনি ওসিয়ত করে গেলেন। তারা সবাই উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করলেন, এই 7 জন। এভাবেই করে খেলাফতের ধারাটা 30 বছর পর্যন্ত অব্যাহত ছিল। খিলাফাতুন নবুওয়াহ, খিলাফাতুল ইসলামী আলা মিনহাজিন নবুওয়াহ, নবুয়তের পদ্ধতিতে খিলাফত 30 বছর পর্যন্ত প্রতিষ্ঠিত ছিল। এরপরে সাহাবায়ে কেরামদের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব সবকিছু হলো। পরবর্তীতে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি যখন মুসলিম জাহানের আমির হলেন, তখন তিনি তার ছেলেকে আমির হিসেবে নিযুক্ত করলেন। আমির মানে খলিফা, ইমাম, আমির, খলিফা এই শব্দগুলো একে অর্থে ব্যবহৃত হয়। সাহাবায়ে কিরাম যারা জীবিত ছিলেন সবাই ঐক্যবদ্ধ হয়েছেন তার এটার উপরে, শুধুমাত্র কয়েকজন ছাড়া। তার মধ্যে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এরকম অল্প কয়েকজন ব্যক্তি তার খেলাফতের বাইআত গ্রহণ করেনি। মুআবিয়ার খেলাফতের বাইআত, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছেলে ইয়াজিদের খেলাফতে বাইআত গ্রহণ করেনি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থাকতেই তিনি ইয়াজিদকে ওয়ালিউল আহাদ, অর্থাৎ আমরা যেটাকে যুবরাজ বলি, যুবরাজ হিসেবে নির্ধারণ করে গেলেন যে আমার পরে এই হবে বাদশা, নির্ধারণ করে গেলেন। এখানে শুধুমাত্র একটু মিস্টেক ছিল, সেটা হচ্ছে তার ছেলে, এতটুকু মিস্টেক ছিল। এই মিস্টেকটা সাহাবায়ে কেরাম কিন্তু গ্রহণ করেনি। এটা হতেই পারে, একজন আমিরের ছেলে আমিরের উপযুক্ত হতেই পারে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার জানতেন তার ছেলে যোগ্য ব্যক্তিদের অন্যতম, কিন্তু তিনি তার ছেলেকে নিযুক্ত করতে নিষেধ করেছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে যোগ্য মনে করেই তিনি ওয়ালিউল আহাদ গ্রহণ করেছেন। কিন্তু কেউ কেউ হয়তো সাহাবাদের মধ্যে কেউ কেউ হয়তো 2-1 জন সেটা মানে তার বাইআত গ্রহণ করেনি। এই কারণে পরবর্তীতে অনেকগুলো মতভেদ, ইখতিলাফ হয়েছে, অনেকগুলো মানে মুসলিমদের মধ্যে যুদ্ধ হয়েছে। আলা কুল্লি হাল পরবর্তী এই ধারাটাও প্রায় 100 বছর পর্যন্ত ছিল। এটাকেও খিলাফাতুল উমাইয়া খিলাফত বলা হয়।
উমাইয়া খেলাফত। রাজতন্ত্র শুধুমাত্র একটা কারণে, সেটা হচ্ছে কি আমিরের ছেলে আমির, এটা শুধু রাজতন্ত্র। কিন্তু যদি আমিরের ছেলে আমির ন্যায় ইনসাফের উপর প্রতিষ্ঠিত হয়, ঈমান এবং তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হয়, তাহলে কোনো অসুবিধা নাই। আমিরের ছেলে যদি মানুষের উপর ইনসাফ করে, মানুষের উপর আদল করে, ন্যায় করে, তিনি ব্যক্তি সৎ, তাহলে এই জায়গায় কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। অসুবিধা তখনই হবে যখন আপনি খলিফা নির্বাচন করলেন, কিন্তু খলিফা এসে আপনার উপর শুরু করলো যত ধরনের অন্যায় জুলুম যা আছে সব আপনার উপর চাপিয়ে দিল, তাহলে এই খলিফা কি আপনার কোনো কাজে আসবে? কাজে আসবে না। প্রিয় ভাইয়েরা, এই ছিল খেলাফতের পদ্ধতি। একজন খলিফা কেমন হবে? তিনি ন্যায়ের উপর প্রতিষ্ঠিত হবে, তিনি দিন রক্ষা করবেন, ইসলামী আদর্শ বিধিবিধানগুলো সমুন্নত রাখবেন, ইসলামী শাসন ন্যায়ের উপর জনকল্যাণমূলক রাষ্ট্র তিনি গঠন করবেন। এবং তাকে খলিফা হওয়ার শর্ত হচ্ছে তাকে মুসলিম হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, ন্যায়পরায়ণ এর উপর প্রতিষ্ঠিত হবে, ইসলামী আইন শরীয়ত রাষ্ট্র পরিচালনার জ্ঞান তার মধ্যে থাকতে হবে। আপনি একজন অজ্ঞ জাহেলকে নিয়ে বসাই দিলেন, সে দিনও জানে না দুনিয়াও জানে না। হ্যাঁ, হতে পারে সে খুব বুজুর্গ মানুষ, সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, সব করে, কিন্তু তার দুনিয়া সম্পর্কে তার কোনো জ্ঞান নেই। এই ব্যক্তি যতটা লাভ করবে তার থেকে ক্ষতি বেশি করে ফেলবে। এজন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সিয়াসা শারঈয়া কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, অনেক সময় একজন যোগ্য ফাসিক রাষ্ট্রপ্রধান যিনি সিয়াসা সম্পর্কে জানেন, আরেকজন আলেম যিনি সিয়াসা সম্পর্কে জানেন না, জ্ঞানী গুণী আমলদার, সিয়াসা সম্পর্কে জানে না, এই জায়গায় কাকে আপনি রাষ্ট্রপ্রধান দিবেন? তিনি বলছেন এই জায়গায় রাষ্ট্র পরিচালনার জন্য যিনি ফাসিক মুসলিম আছেন, অর্থাৎ খুব বেশি আমল বোঝার নয়, মাঝে মাঝে টুকটাক অপরাধ করে ফেলেন, তিনি প্রাধান্য পাবেন। কারণ তার মাধ্যমে মুসলিম জাতিটা সংরক্ষিত হবে। আর যিনি সিয়াসা জানেন না, রাজনীতি জানেন না, রাজনীতি বুঝেন না, তিনি এমন হঠকারী সিদ্ধান্ত নিয়েছেন যে সিদ্ধান্তের কারণে পুরো মুসলিম জাতি ক্ষতিগ্রস্ত হলো। তার এই সিদ্ধান্ত থেকে ওই ফাসিক ব্যক্তি যিনি দেশকে রক্ষা করতে পারলো, দুনিয়াকে রক্ষা করতে পারলো, তার মাধ্যমে মুসলিম জাতি রক্ষা হলো, এইরকম ব্যক্তি প্রাধান্য পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানার মানার বোঝার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব আস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আলা আলিহি ওয়া ইখওয়ানিহি ومن صار على نهجه واقتفى أثره واستنى بسنته إلى يوم الدين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر المسلمين في كل مكان، اللهم انصر المسلمين في بنغلاديش، اللهم انصر المسلمين في بنغلاديش، اللهم انصر المسلمين في الهند يا رب العالمين، اللهم انصر المسلمين في فلسطين وفي الشام وفي سوريا يا رب العالمين يا ذا الجلال والإكرام. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.